নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের একদম নতুন একটি রেসিপি, আচারি ডিম। ডিম একটু অন্যভাবে খেতে ইচ্ছে হলে বা বাড়িতে গেস্ট এসে গেলে এভাবে আচারি ডিম রান্না করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি আচারি ডিম। আচারি ডিম বানানোর জন্য আমি নিয়েছি 8টা ডিম, যেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রথমে নুনগুলোকে আমি হালকা করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ নুন। এবারে ডিমগুলোকে এই শুকনো মশলা আর নুন দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব। এবারে আমরা ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই করা হয়। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা ম্যারিনেট করা ডিমগুলোকে সব দিয়ে দেব। এবারে আমরা ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে এই ভাজা ডিমগুলোকে আমরা তুলে রাখবো। আচারি ডিম বানানোর জন্য প্রথমে বানিয়ে নেব একটা মশলার পেস্ট। নিয়ে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন। দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবারে এর সাথে আমরা সামান্য জল মিশিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে বানিয়ে নেব একটা আচারি মশলা। নিয়েছি একটা হামামদিস্তা, তাতে দিয়ে দেব কিছু গোটা মশলা। দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ কালো সর্ষে, আর হাফ চা চামচ মেথি। এবারে আমরা এটাকে ক্রাশ করে নেব। আমি হামামদিস্তাতে গোটা মশলাগুলোকে ক্রাশ করে নিয়েছি। এটা আমাদের আচারি মশলা, যেটা আমরা পরে আচারি ডিমে ব্যবহার করব। যে তেলটাতে আমরা ডিমগুলো ভেজেছিলাম সেখানে কিছু তেল বাকি রয়ে গেছে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তার সাথে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এবারে আঁচটাকে একদম লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কালারের জন্য দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটু 1 মিনিট আমরা নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমরা ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কুচো করা আদা, তার সাথে দিচ্ছি 6-7টা রসুনের কোয়া কুচো করে কেটে নিয়েছি। এবারে আদা রসুনটাকে আমরা 2-3 মিনিট ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে মশলার পেস্ট, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম। মশলার পেস্টটা পুরো দিয়ে দিলাম। এবারে 2-3 মিনিট এই মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব। এর মধ্যে এবারে ভেজে নেওয়া ডিমগুলোকে সব দিয়ে দেব। সবকটা ডিম এর মধ্যে এবারে দিয়ে দিন। এবারে ডিমগুলোকে বাকি মশলার সাথে আমরা 2-3 মিনিট একটু কষিয়ে নেব। ডিমগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারি মশলা, যেটা আমরা আগে গ্রাইন্ড করে নিয়েছিলাম হামামদিস্তায়। আচারি মশলাটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি আরও দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো, টোটাল 260 গ্রাম মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো পেস্টটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি নুন স্বাদ মতো। আমরা ডিমটাকেও নুন দিয়ে ম্যারিনেট করেছি, তাই সেটা আন্দাজ করে একটু নুনটাকে দেবেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমরা এই মশলাটাকে মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে 6-7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে।
এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটাকে দেবেন। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমরা ডিমটাকে 2 থেকে 3 মিনিট আরও রান্না হতে দেবো। আমাদের আচারি ডিম একদম তৈরি। পুরো ভিন্ন স্বাদের একটি ডিমের রেসিপি, দারুণ টেস্টি হয় খেতে। অন্যরকমভাবে ডিম খেতে ইচ্ছে হলে বা বাড়িতে গেস্ট আসলে এভাবে একবার ডিম ট্রাই করে দেখবেন, দারুণ ভালো লাগবে খেতে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।